আজকে বানাবো সুজি দিয়ে খুবই মজার একটা পিঠার রেসিপি। তো শুরুতে প্যানে নিয়ে নিলাম 1 কাপ অর্থাৎ 200 গ্রাম পরিমাণ সুজি আর 1 টেবিল চামচ ঘি। এখন এই ঘি সুজির সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই সুজি কিন্তু ভেজে কোনো রকম কালার করা যাবে না, জাস্ট এর কাঁচা গন্ধটা চলে যাবে আর এতেই সুজি পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি আর হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এই পিঠাতে নারকেল কোড়ানো দিলে খেতে বেশি ভালো লাগে। সুজি কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সুজি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি দুধ। দুধটুকু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম অবস্থায় যদি গরম সুজির ভিতরে গরম দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। এজন্য ঠান্ডা দুধ দিয়ে চুলার আঁচটাই একেবারে লোতে রেখে এরকম নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। প্যান থেকে এরকম ছেড়ে দিলে বুঝতে হবে ডোটা রেডি। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু কুসুম গরম অবস্থায় মথে নিতে হবে। একবারে সফট অর্থাৎ পিঠার জন্য পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে গোল বলের মতো বানিয়ে এভাবে চ্যাপটা করে লাভ শেপে একটা আকৃতি দিয়ে নিচ্ছি। আজকের পিঠাটা কিন্তু তৈরি করা একেবারে সহজ, তবে এই শীতের সময় এই পিঠাটা খেতে অসাধারণ। একটু মনোযোগ সহকারে দেখলে যে কেউ খুবই সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবে। এখন একটা চামচের হাতল দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আমার মনে হয় অনেকে এই ধরনের পিঠাটা খায়নি, তারা কিন্তু চাইলে আজকে আমার এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। এখন ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে পিঠা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম উল্টে পাল্টে খুবই সুন্দর করে ভেজে নিব। দেখুন কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই পিঠাটা শুকনো খাওয়ার চাইতে কিন্তু চিনির শিরার ভিতরে ভেজালে বেশি ভালো লাগে। তো চিনির শিরা তৈরির জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর 100 গ্রাম পরিমাণ চিনি। এখন জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, 1 চিমটি লবণ দিয়ে দিবেন অবশ্যই। এখন চিনির শিরা রেডি। আর এদিকে পিঠাগুলা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি ভেজানোর জন্য। এই পিঠাগুলা কিন্তু খুব বেশি টাইম ভিজিয়ে রাখা লাগে না, জাস্ট 10 মিনিট রাখলেই কিন্তু পিঠাগুলা ভালোভাবে ভিজে যাবে আর একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন এই শীতে। সবাইকে ধন্যবাদ।